হ্যালো সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজ আমার চ্যানেলে আমি লং কুর্তি কাটিং এবং স্টিচিং করে দেখাবো। তো এখানে সাইডে দেখতে পাচ্ছ যে আমি এখানে মেজারমেন্টগুলো দিয়ে রেখেছি। তো এখানে আপার পার্টের জন্য এখানে লেন্থ আছে হচ্ছে যে 14.5 ইঞ্চি। তো এখানে আমার রেডি হবে 13.5 ইঞ্চিতে। তো এখানে হচ্ছে যে পুট আছে 7 ইঞ্চি আর আর্ম হোলটাও আছে এখানে 7 ইঞ্চি। তো আমরা এইভাবে নিয়েছি। এরপর আমার এখানে চেস্টের যে মাপ ছিল তার 4 ভাগ করে এখানে নিয়েছি এবং তার সাথে আরও 1.5 ইঞ্চি এক্সট্রা করেছি। তো এখানে আমার টোটাল হয়েছে 10.5 ইঞ্চি মতো। তো এরপর দেখছো যে আমরা আর্ম হোলের শেপটা দেবো। তো এখান থেকে 1 ইঞ্চি বরাবর নিয়ে এখানে আর্ম হোলের আমাদের যে বাইরের আর্ম হোল তার শেপ দেব এবং ভেতর দিকে আরও 1/2 ইঞ্চি নিয়ে আমরা আমাদের যে সামনের গলার জন্য যে আর্ম হোল আমরা সেটা নেব। তো এইভাবে হালকা রাউন্ড করে শেপটা তোমরা করে নেবে। এরপর আমাদের কোমরের যে মাপ ছিল তার 4 ভাগ করে এখানে নিয়েছি 8 ইঞ্চি এবং তার সাথে টাক্সের জন্য আছে 1 ইঞ্চি আর তার সাথে আরও যে এক্সট্রা কাপড়টা নেওয়া হচ্ছে তার জন্য নিয়েছি। এখানে পুরো কাপড়টাই আমি নিচ্ছি। এরপর ওপর দিকে 1 ইঞ্চি মতো তুলে এখানে শেপটা দিয়ে নিতে হবে, তাহলে এটা ঝুলে যায় না। এরপর আমরা গলার যে মাপটা নিয়েছি সেটা হচ্ছে 3.5 রাখছি আর এটা ব্যাক নেকের জন্য সেটা রাখছি 3 ইঞ্চিতে এবং 1 ইঞ্চি ওপর করে নিয়ে নেব। এখানে গোল শেপটা করে নেব পেছনের গলার জন্য। আর সামনের গলাতে এখানে নিয়েছি 6 ইঞ্চি মতো এবং এখানে ওই একইভাবেই 1 ইঞ্চি ওপর দিকে তুলে আমরা এখানে গলার সামনের গলার যে শেপটা সেটা করে নেব। তো এরপর আমরা যেমন ড্রয়িং করেছিলাম সেই মতো কাটিংটা করে নেব। প্রথমে আমাদের ব্যাক পার্টের যে গলার কাটিংটা সেটা করে নিতে হবে আর এখানে নিচের অংশটাও কাটছি। আর এখানে টাক্সের জন্য যে আমরা 1 ইঞ্চি ছাড়ছিলাম সেটা আমরা 3.5 নেব। তো 3.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি এবং হাফ হাফ করে দুপাশে টাক্সের জন্য নিয়ে নেব। এখানে একটা কুটকি মতো লাগিয়ে দিতে হবে যাতে আমরা যখন টাক্সটা দেব সেটা যেন দুটো পার্টের একই জায়গায় পড়ে। এরপর ব্যাক পার্টটা আলাদা করে দিয়ে এখানে আমরা ফ্রন্টের যে পার্ট সেটাতে আর্ম হোলের জন্য যে তালপাতা কাটিংটা হয় সেইটা করব এবং গলার যে কাটিংটা ছিল সেইটা করে নেব। এরপর এইটা হাতার কাপড়। তো হাতার কাপড়টার জন্য মেজারমেন্ট তোমরা কিভাবে নেবে, প্রথমে হাতার যে কাটিংটা ছিল সেটা দেখে নেব যে কত হচ্ছে, তার সাথে 1 ইঞ্চি এক্সট্রা করে আমরা হাতার কাপড়টা নেব। তো এরপর রাউন্ড করে তোমরা একবার দেখে নিও, কারণ যখন কাটিং করব তারপরে এই মাপটা লাগে আর কি। তো এরপরে আমরা কাপড়টা এখানে নিয়েছি, চওড়াতে আছে 8.5 ইঞ্চি এবং আমার এখানে লেন্থে যে কাপড়টা সেটা আছে হচ্ছে 11.5 ইঞ্চি। আমার এখানে রেডি লেন্থ দাঁড়াবে 9.5 ইঞ্চিতে এবং হাতার সাইডের যে কাপড়টা সেইটা ছিল হচ্ছে যে এখানে আমরা যে 1.5 ইঞ্চি এক্সট্রাটা ছাড়ছিলাম সেইটা ছেড়ে বাকি হাতার জন্য মেজারমেন্ট করা হবে। এরপর এখানে দেখো আমি ব্যাক পার্টের ড্রয়িংটা করে রাখছিলাম এবং ফ্রন্ট পার্টের যে ড্রয়িংটা হবে সেটা তোমাদের করে দেখাবো। তো এরপর এইভাবে তোমরা শেপটা এখানে দিয়ে নিও। আর এইটা দেখছো এইটা হচ্ছে ফ্রন্ট পার্টের জন্য আর এইটা ব্যাক পার্টের জন্য। তো হাতার কাটিং তোমরা যদি ডিটেলসে দেখতে চাও তাহলে আমাকে কমেন্টে জানিও। এরপর হাতার আমার যে মুহুরি ছিল সেটার মাপ নিয়েছি এবং তার সাথে 1.5 ইঞ্চি এক্সট্রা। হাতার এখানে মুহুরির মাপ ছিল আমার 5 ইঞ্চি আর তার সাথে 1.5 ইঞ্চি এক্সট্রা করে নিয়েছি 7 ইঞ্চি মতো। এরপর যেমন ড্রয়িং ছিল সেই মতো কাটিং করবো। আর এখানে আর একটা জিনিস, যে তোমরা যখন হাতা কাটিং করবে তখন হাতার যে কাপড়টা থাকবে তার সোজা সাইডের সাথে সোজা সাইড অথবা তার যে উল্টো সাইড সেই উল্টো সাইডের সাথে উল্টো সাইড রেখে এই তালপাতার কাটিংটা করতে হয়, তাহলে আর ভুল হবে না। এরপরে আমরা নিচের যে পার্টটা হবে তার জন্য যে কাপড়টা রাখছিলাম সেইটা কিভাবে নিতে হবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এইটা আমাদের পুরো কাপড়টা ছিল এবং এইটা হচ্ছে চওড়ায় কাপড়টা আর এইটা লম্বাতে কাপড়টা আছে। তো আমরা লম্বি এটাকে পাট করব। এইভাবে পাট করার পর তোমরা দেখবে যে কাপড়টা 4 ফোল্ডে হচ্ছে, মানে কাপড়ের পার্ট 4টা ফোল্ডে আছে। তো 2টো ফোল্ড হচ্ছে সামনের পার্টের জন্য আর 2টো ফোল্ড পেছনের পার্টের জন্য। এরপর আমাদের টোটাল ঝুল ছিল 45 ইঞ্চি। তো সেখান থেকে আমরা আমাদের আপার পার্টের জন্য যে কাপড়টা ছিল আমরা যে মাপটা নিয়েছিলাম 14.5, তো আমাদের রেডি লেন্থ যেহেতু হবে 13.5 ইঞ্চিতে, সেই জন্য আমরা ওখানে 13.5 ইঞ্চি ওপরে ছেড়ে তারপর আমরা ঝুলের মাপটা এখান থেকে নেব। তো তাহলে একদম প্রপার হয়।
এরপর দেখো এইভাবে তোমরা মাপটা নেবে। আর আমার এখানে কাপড় লম্বায় অনেকটা বেশি ছিল, তো আমি এটাকে প্রথমেই মাপ করে কেটে রাখছি, আলাদা করে দিয়েছি। এরপর এইভাবে তোমরা মাপটা নেবে এবং এখানে আলাদা করে আর কিছু নেই আর কি করার। এরপর ফ্রন্টের যে পার্টটা ছিল সেখানে আমরা যে গলার পট্টি বসাবো সেইটা কিভাবে, তো একটা আমরা আলাদা কাপড় নেব, এইখানে মাপ করে তোমরা বসাবে। আর এইভাবে মাপটা নিলে ভুল হয় না আর কি। তো এখানে গলার যেমন ড্রয়িং তোমরা করেছো সেই ড্রয়িং অনুযায়ী কাপড়টা বসাবে এবং এইভাবে ড্রয়িংটা করে নিও। এরপর সেই ড্রয়িং মতো কাটিং করবে, আর কিছুটা এক্সট্রা কাপড় ছেড়ে সেইটাকেও এইভাবে ড্রয়িং করে তোমরা কাটিং করে নেবে, তাহলে যখন সেলাই করবে তখন আর ভুল হবে না। তো এটা ছিল ব্যাক পার্টের কাটিং। এবং ব্যাক পার্টের পট্টি যেভাবে বসানো হয় সেটা যদি তোমরা ডিটেলসে জানতে চাও তাহলে আমাকে কমেন্টে জানিও, কারণ আমি স্টিচিংয়ের ভিডিও তোমাদেরকে দেখাতে পারিনি। তো সেলাইয়ের পর এটা এইভাবে দেখাবে আর কি। এরপর সামনের পার্টের জন্য আমরা ব্যাক পার্টে যেমন কাটিংটা করেছিলাম ঠিক তেমনভাবেই সামনের পার্টের জন্য আমরা কাটিংটা করে নেব। তো এইভাবে দেখতে পাচ্ছ যে আমার এইটা ছিল আমার যে এক্সট্রা কাপড়টা হয়েছিল আমার মেজারমেন্টের পরেও, তো এটা ছিল সেই কাপড়টা। এবং এখানে আমি ফ্রন্ট পার্টের জন্য কাপড়টা কেটে নেব। তো সেম এইভাবে ড্রয়িংটা করব আর কিছুটা এক্সট্রা কাপড় ছেড়ে দেবো এখানে। তো এইভাবে তোমরাও কাটিংটা করে নিও। এটাতে হলে ভুল হয় না, গলার কাটিংটা তোমরা যেমন করেছো সেই মতো একদম খুব ফিনিশিংয়ের সাথে গলাটা হয়। তো এখানে আমি গলার যে ড্রয়িংটা ওটা একটু ব্রড আছে তাই আমি কাটিং করলাম না, ওটা পরে আমি বসাবো। তো এই যে বসানোর পর তোমরা দেখতে পাচ্ছ এই সুন্দরভাবে হয়েছে, নেক লাইনটা এত সুন্দরভাবে হয়েছে। এবং এখানে যে হাতের হেম সেলাইটা দিতে হয় সেটাও আমি দিয়ে নিয়েছি। তো তোমরা যদি এইটা দেখতে চাও তো আমাকে কমেন্টে জানিও যে কিভাবে এই নেক লাইনের কাপড়টা কিভাবে বসাতে হয়। আর এখানে যে টাক্সের জন্য যেটা আমরা দিয়েছিলাম সেটা আমরা লেন্থে রাখছি 4.5 ইঞ্চি মতো, বা 4 ইঞ্চি তোমরা তোমাদের মতো রাখতে চাও যেমন রাখতে পারো। দেখছো এইটা ফ্রন্ট এবং এটা পিছনের গলা। তো এভাবে রেডি করার পরে আমরা এখানে হাতাটা লাগিয়ে নেব। তো হাতাটা আমরা প্রথমেই কাটিং করে রাখছিলাম, তো সেই মতো তাল পাতার কাটিংটা আমাদের সামনের দিকে হবে। তো সেটা দেখে তোমরা একটুখানি দেখে নিও, তা নয়তো ভুল হতে পারে। তো এই যে সামনের পার্টের সাথে সামনের পার্ট রেখে আমরা অ্যাটাচ করা শুরু, আর এইভাবে একবার হাতে মেপে দেখে নিও, কারণ তাহলে ছোট বড় যা হবে ওটা মেকআপ হয়ে যায়। এবং দেখছো হাতা লাগানোটা সুন্দরভাবে হয়েছে। এরপরে আমরা কি করব, যে আমাদের যে আপার পার্টের যে দুটো পার্ট তার মধ্যে থেকে ভাঁজ করে আমরা মাঝের পার্টটা ধরে একটুখানি দাগ দিয়ে নেব, যাতে আমাদের যখন হবে আর কি। তো কারেন্ট এখানে চলে গেছিল, ভিডিওটা শেষ হয়নি ওখানে। তো এইভাবে মধ্যিখানের অংশটাতে দাগ দিয়ে নিও, যাতে যখন নিচের পার্টটা আমরা ওর সাথে জুড়বো তখন ভুল না হয়। কারণ যখন আমরা এখানে যেহেতু এটা প্লিটেড কুর্তি হচ্ছে, তো প্লেটটা যাতে সমানভাবে হয় সেই জন্য আমরা এই মাঝের অংশটায় দাগ দিই আর কি। তো এইভাবে দেখো মাঝের অংশটাতে নিচের যে ঝুলের জন্য কাপড়টা নিয়েছি তাতেও আমরা এইভাবে দাগ দিয়ে নেব। তো এইভাবে হলে ভুল হয় না আর কি। তো দাগ দেওয়া হয়ে গেছে। এরপর ফ্রন্ট পার্টের যে মধ্যিখানের অংশে দাগ দিয়েছিলাম এবং এই যে ঝুলের লম্বার যে কাপড়টা তাতে যে দাগ দিয়েছিলাম ওটা প্রথমে আমরা পিন দিয়ে আটকে নেব মধ্যিখানটায় এইভাবে। এরপর তোমরা একটু প্লেট দিয়ে দেখে নিও যে কিরম হচ্ছে। তো তোমরা এখানে যে পিন পাওয়া যায় মতি পিন, সেটা দিয়েও প্রথমে আটকে দেখতে পারো, তাহলে ভুল হয় না, প্লেটগুলো একদম সমান সমান হবে। আর এরপরে আমরা এখানে যে 1.5 ইঞ্চি এক্সট্রা ছেড়েছিলাম না, এইখানটা ছেড়ে বাকি অংশে প্লেট পড়বে আমাদের। দুপাশেই একই রকম ভাবে আমরা প্লেট দেওয়ার পর দেখে নেব যে কিরমটা হচ্ছে। তারপরে ওখানে 1.5 ইঞ্চি ছেড়ে বাকিটা অংশে বডির বাকি পার্টে এখানে কুচিটা পড়বে আর কি। তো এইভাবে এখানে অ্যাটাচ করা হবে এবং এখানে আমার পুরো কুর্তিটা রেডি হয়ে গেছে। আর তোমাদেরকে আমি সেখানে দেখাতে পারিনি, এই পুরো ফেব্রিকটাতে না একটা পাড় ছিল, তো পাড়টা আমি প্রথমেই কেটে আলাদা করেছিলাম। তারপরে যখন রেডি হয় তারপরে ওই নিচের অংশে আমি পাড়টা লাগিয়ে নিয়েছি। তো পুরো স্টিচিংয়ের ভিডিও আমি তোমাদেরকে দেখাতে পারিনি। তোমরা যদি চাও পুরো স্টিচিংয়ের ভিডিও দেখতে তো আমাকে কমেন্টে জানিও। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।